হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো প্রথম থেকে শুরু করি দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো। তো সব পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ব্লগটা শুরু করছি। তো প্রথমেই বলি, এটা কিন্তু দুর্গা পুজোরও না, জগদ্ধাত্রী পুজোরও না, কার্তিক পুজোর না, এটা হচ্ছে কালী পুজোর একটা ব্লগ। তো অনেকদিন আগে ফোনের মধ্যে ভিডিওটা ঘোরাঘুরি করছিল, তো এডিট করতে পারছিলাম না, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। তো চলো, আমি যেহেতু একটু টুকটাক আলপনা টালপনা দিতে পারি, তোমরা আগেও দেখেছো, তাই সেদিনকারে মা বললো যে তুই যেহেতু আলপনা দিতে পারিস, তো সেদিনকারে একটুখানি আলপনা দিয়ে দে কালী মন্দিরে। তো আমি প্রথম দিয়েছি, আর আমি কিন্তু গোলটাই শুধু আলপনা দিয়েছিলাম। ওই সামনে যে আলপনাটা রয়েছিল ওটা আগের বারে ছিল, তো বাচ্চা কাচ্চারা মিলে সবাই আলপনা টালপনা দিচ্ছিল। তারপরে দেখছিলাম মা ভোগের সব রান্না বান্নাগুলো একা একাই করছিল। সেদিনকারে মার শরীরটার সময়টা ভালো ছিল না, তো তারপরে মাকে বললাম যে দাও মা, আমি একটু হেল্প করে দিই। তারপরে আমি নাড়ুটা বানিয়েছিলাম, ফার্স্ট বানিয়েছি। তোমরা কিন্তু বলো কেমন হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে খেতে। তারপরে একটা বৌদি এসে একটু হাতে হাতে হেল্প করে লুচি ফুচি ভেজেছিল, বোনও একটুখানি ফুলকো ফুলকো লুচি ভেজে ফেললো। তারপরে বোন নিজের হাতে সুজিটা বানিয়েছিল। তারপরে আমরা কি করলাম, রেডি হয়ে শুরু করে দিলাম। তারপরে কিন্তু আমরা আবার একটু গেট রেডি উইথ মি করেছিলাম। তো এটা একটুখানি ট্রেলার, তুমি একটু দেখে না, পরে আমি কিন্তু পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। বলো কিন্তু কেমন হয়েছে কমেন্টসে। তারপরে কি করলাম, তারপরে আমরা আবার মোমবাতি স্টার্ট করে দিলাম জ্বালানো, যেহেতু সেদিনকারে ভূত চতুর্দশী বলে কথা, ভূত যাতে আশেপাশে না আসতে পারে সেজন্য যেহেতু মোমবাতি জ্বালাতেই হবে, তাই জ্বালিয়ে একটুখানি ভূত ফুত তাড়িয়ে ফেললাম। তারপরে আমরা একটুখানি টুক করে দেশবন্ধু পার্কে চলে গেছিলাম একটু ঠাকুর দেখতে। তারপরে বাড়িতে এসে বাজি ফাজি ফাটালাম, খুব মজা করছিলাম ওই দিনকারে। আর ওই দিনকারে না পুজো দিতে দিতে প্রায় 4টে 5টার মতন বেজে গেছিলো। তারপরে ওখানে এসে সবাই বলছিল যে প্রদীপ জ্বালাতে হয়, তো তারপরে জ্বালিয়ে ফেলেছিলাম প্রদীপ। তো তারপর আর কি অনেকটা রাত হয়ে গেছিলো, আর তখন অঞ্জলি দিতে হবে, তাই অঞ্জলি সবাই মিলে দিয়ে ফেলছিলাম। আর ওই দিনকারে না মাকে খুব সুন্দর লাগছিল, ওইটা কিন্তু আমার মা। তো আমাদের সামনে কিন্তু একটা ভীষণ বড় পুজো হয়, তোমরা ঠিক জানো কিনা জানি না, শ্মশান মাঠটা কি সবাই কি চেনো? তো ওখানে খুব বড় করে পুজো হয়। কিন্তু ওই দিনকারে গেছিলাম, তো ওই দিনকারে না আমি কোনো খিচুড়ি পাইনি, খুব মিস করছিলাম। তারপর বাড়িতে এসে ভোগটা রাত্রি করে খেয়ে ফেলছিলাম, কারণ খুব খিদে পেয়েছিল গাই, সারাদিন যেহেতু উপোস ছিলাম। তবে কি বলতো, কোনো কষ্ট হয় না, মায়ের জন্য করেছি তো, তাই কোনো কষ্ট হয় না। তো এটা ছিল আজকে। ভালো হলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। টাটা।